আমরা এবার একটু অনুষ্ঠানের স্বাদ বদল করতে চাইছি। আপনারা অনেকেই হয়তো চেনেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট বাচিক শিল্পী শিরিন হোসেন ভট্টাচার্য। এখন শিরিনকে ডেকে দিচ্ছি, আমরা তার কাছ থেকে আবৃত্তি শুনবো। ওই ছেলেটা যে রকম নিয়ে আঁকে, তুই তো ঠিক সেরকম নিয়েই আঁকিস। যেমন করে মায়ের কাছে ঘুমোয়, তুইও তো ঠিক তেমনি শুয়ে থাকিস। দুই বাড়িতেই মাথায় ধরে পড়ি, ওর ছবিটা ছেড়েই কেন তুই? ওই ছেলেটা যেমন ওরাই ঘুরি, তোর ঘুরিও তেমনি ওরাই হাওয়া। এক নদীতে ডুব দিয়ে স্নান করিস, ওদের উঠনে দিয়েই আসা যাওয়া। সেই উঠোনে ছড়াস যদি কালি, কেউ কি দেবে আনন্দে হাততালি? যে মন্ত্রে ওই ছেলেটা ঘুমে, সাত সাগরে ভাষায় সোনার তরি, সে মন্ত্রই উধাও করে তোকে, তেপান্তরে খেলতে আসে বলি। কেউ যদি দেয় ঝড় তুলে ওর গাঙে, ঝাপটা লেগে তোর ঘুমতো ভাঙে। ওদের বাড়ি পাতায় ছাওয়া করে, তোদের চালও শুকনো ঘরে ছাওয়া। দুই উঠোনের মধ্যিখানে ঘরে আগুন হাতে অমঙ্গলের হাওয়া। শত্রুরা মশাল নিয়ে খাড়া, লাগলে আগুন তুই কি পাবি ছাড়া? তোর ডুবে আর ওর ডুবে কি তফাৎ? তোর খিদে আর ওর খিদে তো একই। রক্ত যখন এক রকমই রাঙা, তোর ব্যথা ঠিক, তোর ব্যথা কি বেশি? দুঃখ নিয়ে কাঁদছে যন্ত্রণায়, হাত বাড়িয়ে বল ভাই, আয় আয়। আজ আমরা এখানে উপস্থিত হওয়ার পরে দুটি গান শুনেছি। সেই গানের রেশ নিয়ে কবিতাটি শোনালাম। নিশ্চয়ই বিষয়বস্তু বুঝতে পারছেন। আজকে আশা থেকে এ পর্যন্ত আমরা সম্প্রীতির কথা শুনছি। একটা ভয়ঙ্কর রাজনৈতিক উত্তাল পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আগাচ্ছি। যাতে যাতে হানাহানি, ধর্মীয় হানাহানি, রাজনৈতিক হানাহানি, তার মাঝে সুচেতনা এমন একটি আয়োজন, কিছুক্ষণের জন্য একটু অক্সিজেন পাওয়া যায়। তো আজকে গৌতম দা আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় মানুষ, হঠাৎ করে আমাকে এমন একটা অপ্রস্তুতে ফেলে দেবে আমি ভাবতেই পারিনি। মানে অমন মায়েদের পাশে বসবার যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না। হ্যাঁ, বিগত 12 বছর আগে আমিও মা হয়েছি। নারীদের তো দুরকম মা দেখতে হয়, একটা তার মা, একটা সে নিজে যখন মা। তো আমি জানি না এই মায়ের মতো এমন একটা ভারী, এমন একটা ব্যক্তি, এই শব্দের কতটুকু যোগ্যতা আমার আছে। আজকে সম্প্রীতির কথা বলছি। আমি সম্প্রীতির কবিতা একটি শোনালাম, আর একটি কবিতা শোনাবো। আমার মনে হয়েছে যেখানে সপ্তমাতৃকার প্রতীকী হিসেবে সম্মান দেওয়া হলো, সেখানে যে মায়েদের পাশে আমি বসে আছি, আমরা মায়েদের দায়িত্ব নিয়ে কথা বলি, মায়েদের কর্তব্য নিয়ে কথা বলি, মায়েরা যে ছায়া দেয়, আকাশ দেয়, এসব নিয়ে কথা বলি। তো মায়েদের যন্ত্রণাগুলো কোথাও লুকানো থাকে। মায়েরা এমনই দক্ষ, সেই যন্ত্রণাগুলো বাইরে আনে না।
তেমনই এক নারীর যন্ত্রণা নিয়ে একটি কবিতা আমি শুনলাম, এবং খানিকটা সেই লোক সংস্কৃতি, লোককাব্য, মনোসামগ্রী গল্পের সঙ্গে বেহুলাকে আমরা জানি পতিব্রতা নারী, তার জীবনের অনেক কিছু ত্যাগ দিয়ে তার স্বামীকে ফিরিয়ে এনেছে। সেই বেহুলাকে নিয়ে অনেক বড় একটি কবিতা আজকে বিষয়ের সঙ্গে খানিকটা যায়, সেজন্যই এটা আমি ঠিক করেছি। পুরোটা স্মৃতিতে আসবে না বলে একটু খাতাটা সামনে রাখা আছে। মূলত এটা আমার অভ্যেস নয়, তাও আজকের জন্য। বেহুলার ভেলা, জয়ন্তী চক্রবর্তীর লেখা। অমর তীব্র দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন কেন চাঁদ সদাগর। পিতা, আমি তো মনসা নই, চন্দ্রীয় নই, বাতাসে নুয়ে পড়া কলা গাছের কচি পাতাটির মতো নরম ছোট এক বালিকা আমি। আপনাদের প্রবল প্রতাপ দেবদেবীর ঈর্ষা, ষড়যন্ত্র আর হত্যার খেলায় আমি তো ছিলাম না। আমি আমার লোহার বাস্করের এক কোণে ছোট মাটির প্রদীপের মিঠে মিঠে ভীরু শিখাটির দিকে তাকিয়ে নির্নিমেষ বসেছিলাম সারা রাত। তবুও নিভল প্রদীপ। সেই নেভা প্রদীপের সন্ধ্যেটুকু বুকের আঁচলে আড়াল করে আমি সাগর থেকে সাগরে ভেসে বেরিয়েছি। ঘাট আকারায় ভিক্ষা করেছি। আকাশের শকুন আর মাটির আয়নাদের হাত থেকে, লালসার লালায় ভেজা ঝিমঝিমে আঙুলের থাবা থেকে তিল তিল করে রক্ষা করেছি অস্তিত্ব। তখন কোথায় ছিলেন পিতা? তখন কোথায় আপনি? আর কোথায় আপনার শিব পার্বতী মনসারা? আপনাদের ক্ষমতার লড়াইয়ের মাঝখানে উলু খড়ের মতো ভেসে যায় কত বেহুলা, কত কালী নদীর জলে ভেসে যায় কত লক্ষিন্দর। আপনারা তার খবর রাখেন পিতা? আজ যখন 7 সমুদ্র সাঁতরে বিজয়িনীর মতো ফিরে এলাম, তখন মুখ ফেরাচ্ছেন পিতা? জানতে চাইছে কিসের মূল্যে আমি কিনেছি আপনার পুত্রের জীবন? তবে শুনুন পিতা, শুনুন এক নারীর, এক কুলবধূর, এক কন্যার সেই নিদারুণ জয়ের কাহিনী। এক অন্ধ সময়, এক অন্ধ পৃথিবী। এখানে কামিনী আর কাঞ্চন ছাড়া কিছু বোঝে না কেউ, না দেব না দানব। তাই মৃত স্বামীর অস্থিপঞ্জর বুকের আঁচলে জড়িয়ে যখন দেবতার সভায় এসে দাঁড়ালাম, 2 ভাগ অঞ্চলীবদ্ধ, 2 চোখে কাতর মিনতি, তখন কনন্মুক্ত দেবতারা পরস্পরের দিকে ইঙ্গিতপূর্ণ কটাক্ষ করলেন। কেউ রক্ত দৃষ্টির লোল জিহ্বা দিয়ে লেপন করলেন আমার সারা শরীর। তারপর হো হো করে হেসে উঠলেন। মনে হলো জলভীতিরের ঘন জঙ্গল থেকে উঠে এসে একদল মানুষ কেউ পাখ নখদন্ত বিস্তার করে ধেয়ে এলো। তাদের নগ্ন বাহু, কেউ করুণপৃষ্ট এই মুখ, কেউ অনাভাসী এই শরীর চেপে চেপে চাপতে লাগলো লোল দৃষ্টির জিহ্বায়। শত ছিন্ন আঁচলের ফাঁক দিয়ে প্রবেশ করে শত শত বুনো মৌমাছি দংশন করতে থাকলো আমায়। কি অসহ্য জ্বালা! অনাঘাত এই কুমারী শরীর জুড়ে কি দুঃসহ দহন! বাসর রাতে বড় হয়েছে যে মেয়ের, সে কখন যে বিমারিস হয়ে যায়। পিতা, আমার যদি সপ্তটিয়া মধুকর থাকতো, যদি থাকতো অঢেল ধনরত্ন অথবা চম্পক নগরীর মতো সমৃদ্ধ নগরীর কর্তৃত্ব, তবে সেদিন সেই মুহূর্তে সবকিছুর বিনিময়ে এক টুকরো আরাম কিনতাম নিজের জন্য, নিজের এই ক্লান্ত ক্লান্ত অবলম্বন ক্ষুদ্র শরীরটুকুর জন্য। কিন্তু আমি তো এক দক্ষিণী মেয়ে,
পিতা আমায় ভাসিয়ে দিয়েছেন শ্বশুর বাড়ির ঘাটে, আর শ্বশুর ভাসিয়ে দিয়েছেন সমুদ্রে। যৌবন ছাড়া কি আছে আমার? বিকৃত কাম কৃপণ দেবতার হৃদয় কেড়ে নিতে তাই নৃত্যের ছন্দে ছন্দে নেচেছিল বেহুলা। মেনকা উর্বশী রম্ভার মতো সুশিক্ষিত দিব্যমানবরা যাদের নিত্য বিনোদন, সে ইন্দ্র, অগ্নি, বরুণ, তাদের চোখেও এনেছি মুগ্ধতা। এ আমার জয় পিতা, এ আমার অহংকার। কি বললেন? আপনার কুলবধূ হয়ে আপোষ করেছি? পিতা, আপনি পুরুষ। অন্তঃপুরের হাহাকার অসহ্য বোধ হলেই বাণিজ্য জাহাজ নিয়ে বেরিয়ে পড়তে পারেন সমুদ্রে। বন্দর থেকে বন্দরে ঘুরে ঘুরে জাহাজ ভরে তোলেন অর্থ, পৌরুষ, প্রতিপত্তি। নারীর তো কোনো নিজস্ব তরণী নেই, নেই কোনো সমুদ্র কিংবা বন্দর। স্বামী সন্তান আর গৃহপতি ছাড়া দ্বিতীয় কোনো পৃথিবী গড়ে দেননি বিধাতা। তাই আপোষ তো করতেই হয়। তাকিয়ে দেখুন পিতা, হাজার হাজার বন্ধ কলকারখানার গেটে, বন্ধ চা বাগানের বস্তিতে মরে পড়ে আছে লক্ষ লক্ষ লক্ষিন্দরের শব। শিশুরা চিৎকার করে কাঁদছে অসহ্য খিদে, বৃদ্ধেরা দিচ্ছে অভিশাপ। আজ যদি বেহুলাকে নাচতেই হয় শক্তিমান উন্মত্ত অসভ্য দেবতার সভায়, তবে বলুন পিতা, কোন শাস্তি তার প্রাপ্য?